আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটা সম্পূর্ণ দেখা যাবে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাহির থেকে বাজার কিনে আসলো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমেই লাউ নিয়ে আসলো, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, শসা। তারপরে শেয়ার করছি বাহিরের সকালবেলার নাস্তা। বাহির থেকে সকালবেলা কি নাস্তা নিয়ে আসলো সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখিয়ে দিচ্ছি। নিয়ে আসছে 5 রকমের ভর্তা দিয়ে পোনা খিচুড়ি। খিচুড়িটা খেতে একদম মজা হয়নি, তবু ক্ষুধার্ত ছিলাম, সকালবেলা খেতে হবে তাই খেয়েছি। তো সাথে দিয়েছি শসা এবং লেবু। তো আমার জন্য নিয়ে আসে নাই, তার মেয়ের জন্য নিয়ে আসছে, দুজনের জন্য নিয়ে আসলো। তো দুজন মিলেই খেয়েছি, মেয়ে আমাকে বেড়ে দিচ্ছে। এই তো সকালবেলার নাস্তার পর্ব চলছে, এখন নাস্তাটা খেয়ে নেব। মোটামুটি লেগেছে নাস্তা, তেমন ভালো লাগেনি। তো সকালবেলার নাস্তা খাওয়া শেষ, দুপুরে রান্না বাড়ার জন্য চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। বাইরে পরিবেশটা দেখতে গিয়েছিলাম, বাড়ির বাবা, তো দেখে আসলাম। তো শেয়ার করছি আমাদের বেডরুমের খাটটা চেঞ্জ করেছি, মানে খাটটা গুড়িয়েছি, তাই একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। কেমন লেগেছে বলবেন কমেন্টের মাধ্যমে। সাধারণ মানুষ সাধারণভাবেই গুছিয়ে রেখেছি, তেমন ভালো করে গুছিয়ে রাখতে পারেনি। যতটুকুই আছে ততটুকু দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ এতটুকুর মাধ্যমে রাখছে। তো ডাউল আর ভাত বসিয়েছিলাম, সেটা একটু দেখিয়ে দিলাম। ছিল মাছ, ছিল লাউ। এখন রেসিপিতে চলে যাচ্ছি, রেসিপিটা দেখে যান, ভালো লাগবে। প্রথমে পেঁয়াজ কুচি, তেল, আদা রসুন দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনিয়া, পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো কাঁচামরিচ, যতটুকুই লাগবে লাউ অনুযায়ী এবং মাছ অনুযায়ী সেটাই দিয়ে দিলাম। গ্যাসের পরিমাণ কম ছিল, তার ভিতরে টমেটো কুচি, তারপরে মাছ দিয়ে পানি দিয়ে দেবো। একটু ভালো করে মাছের সাথে
মশলার সাথে মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে রেখেছি লাউগুলো, কেটে ভালো করে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। আপনারা যারা ভিডিওটা দেখেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আমি জানি আপনাদের ভালো না লাগতেও পারে, কিন্তু দেখতে দেখতে ভালো লেগে যাবে। আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু অনেক মজা ছিল। এই গরমের ভিতর যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে আমাদের ভিডিও করে আপলোড করে কি লাভ হবে বলো। অনেকে আছেন রান্না করতে টোটালি পারেন না, আমার রেসিপি দেখে সহজভাবে রান্না করে আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ। পরিমাণ মতো একটু পানি একবারে দিয়ে দিলাম, কারণ লাউটাকে সিদ্ধ হতে হবে। তাই পরের রেসিপি দেখলে মাছ ভোনা করছি। তার ভিতর প্রথমে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন, তারপর লবণ, জিরে, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে জিরে গুঁড়া দিচ্ছি, তারপরে টমেটো, আর আপনারা যারা কোনোদিন করেন আমি জানি তারা সম্পূর্ণ ভিডিওটা কখনো দেখেন না, ভিডিওটা অল্প পরিমাণ দেখে কমেন্ট করে চলে যান। সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করে দেন। কেন আপু? ভালো মন মানসিকতার মানুষ হতে কি ভালো লাগে না? তো আমি তো সাবস্ক্রাইব করি না আমি জানি, কিন্তু যাদেরকে করি ঠিক আছে। আর যারা ভাবছেন যে সাবস্ক্রাইব করা নাই আপনার মোবাইলে ভিডিওটা আসবে না, আমার মোবাইলে কিন্তু ভিডিওটা আসে, আমি তো ভিডিওটা দেখি, ঠিক আছে। তো মন মানসিকতা ভালো রেখে, ভালো মন মানসিকতা নিয়ে ভিডিওটা দেখবেন, আল্লাহ আপনি ভালো করবেন। তো ফ্রেশ মনের কোনো জ্ঞান আসবে, ঠিক আছে। ফ্রেশ মন খুবই ভালো, খুবই লস নাই। তো আপনি কী করতেছেন না করতেছেন আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে, আমি না দেখলে কী হবে। তো সাবস্ক্রাইব করেন, আর আনসাবস্ক্রাইব করে দেন কেন? কষ্ট লেগে যায় না? আমি তো বুঝে যাই যে যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছে আবার কেন আনসাবস্ক্রাইব করতেছে। সাবস্ক্রাইব করলাম তো করলাম, আনসাবস্ক্রাইব কেন করে দেন? যাক, আপনাদের ইচ্ছা, আপনারা যেরকমভাবেই দেখেন না কোনো, আপনারা না দেখে আপনার কিচ্ছু না। যাক, তবু আপনাদের প্রতি খুবই খুশি, আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছুটি করবো না। মুসলমান বলতে আমরা সবাই ভাই ও বোন, ঠিক আছে। কেউ তার ভাই বোন নিয়ে আসে না, ভাই বোনের সাথে থাকে না, সবসময় পর নিয়ে থাকতে হয়। তো আপনারাও আমার একজন পরিবারের মতো, আলহামদুলিল্লাহ। তবে লাউ রান্না কিন্তু হয়ে গিয়েছে, তার ভিতর ধনে পাতা, তারপরে একটু দিয়ে দিলাম কি জানি চিনিটা ব্যবহার করতে হবে। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, তো দেখবেন কি দেওয়া আছে কি দেওয়া নাই। তো প্লিজ আমার কথা কেউ কষ্ট করেন না, আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, কারণ 1 সেকেন্ডের কোনো জিনিসের আশা ভরসা নাই, ঠিক আছে। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, আমি আর আপনাদের মাঝে নাও থাকতে পারি। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে তো আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারবো বলে, তাহলে তো কখনো সম্ভব না। তো প্লিজ পুরোপুরি হলে অবশ্যই ক্ষমার সাথে দৃষ্টিতে দেখবেন। আমি চাই না আমি আপনাদের মনে দুঃখ নিতে। আমি নিজের জানতো কোনো দিন একটা পিঁপড়াও মেরে দেখি নাই, কোনো পশু দেখি নাই, কোনো পোকামাকড়কে মারি নাই। কেউ মনে কষ্ট দিতে আমি চাই না। সচরাচর আমি মানুষের মনে কষ্ট দিই না, কিন্তু বর্তমান যুগে সব মানুষ
ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় ঘরে কোন বাহিরে কোন বেশিরভাগ মানুষের সহজ কাজ হচ্ছে তার নিয়ে সমালোচনা করা আর তার বেশি কষ্ট দেওয়া। এটার মতো সহজ কাজ পৃথিবীতে আর কিছুই হয় না মানুষের ক্ষেত্রে। আমি কোনো বুঝি না। আমরা সাধারণত কথাই বলি না, আর মানুষ কীভাবে খোঁচা মেরে কীভাবে আঘাত দিয়ে আপনাকে কথা বলবে বা আমাকে কথা বলবে, আর শুধু এই চিন্তাই ধান্দাই থাকে। তো দুনিয়াটা বাঁচা চলা খাওয়া বহুত কষ্ট, আর এত কষ্ট নিয়ে বাঁচা যায় না, থাকা যায় না, বর্তমানে অনেক খারাপ অবস্থা। তো আপনাদেরকে কী বলবো, বলার কোনো ভাষা আমার নেই। একটু মনে কষ্ট ছিল, তাই কষ্টটা আপনাদের মাঝে একটু যাচ্ছি। প্লিজ মাইন্ড করবেন না, আমি কিন্তু হাসি খুশি নিয়ে অনেক হাসি খুশি নিয়ে আমি এখানে থাকতে পছন্দ করি। ছোটোবেলা থেকে আমি অনেক বেশি হাসি, সবাই বলতো এত হাসানো দিয়ে। আসলে আমি হাসলে ভালো থাকলে বেশি করে এটা আমার সয় না, দুঃখটা আশা করি, কেন জানি না, এটা আমার মতো কেন এরকম হয়। অনেক মানুষ আছে এত সুখে থাকে, আমি আনন্দে থাকি, তার এত ভালো হয়, তার জীবনে কষ্টের কোনো সাইড নেই। কষ্ট ছাড়া মানুষ নেই জানি, কিন্তু কষ্টের একটা ইয়ে আছে, ঠিক আছে। কী বলবো আপনাদেরকে, আপনাদের কাছে তো সব কিছু কোনো বলা যায় না। বলবো বলবো আপনারা তো আপনাদের সাথে তো আমি মনের কথা শেয়ার করি, কিছু কথা বলি, কথা বলার মতো তো মানুষ নেই, তো আপনাদের সাথে তো বলি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।